এই ভিডিওতে কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রাজস্থান রয়্যালসের ম্যাচটা নিয়ে এবং কেকেআর ভার্সেস এলএসজি ম্যাচে কেকেআরকে কী করা উচিত এ নিয়েই ডিসকাশন করব আজকের এই ভিডিওতে। প্রথমে কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রাজস্থান রয়্যালসের ম্যাচটা নিয়ে, যেখানে বৈভব সূর্যবংশী ভাই কোনো বোলারকেই রেসপেক্ট দেয় না। এটা আমি বলছি না, এটা অ্যাঞ্জেলো ম্যাথুস বলছে যে বৈভব সূর্যবংশী কোনো বোলারকেই রেসপেক্ট দিতেই জানে না ভাই। আর এইটা সত্যি কথাই বলেছে একদম। যেভাবে বুমরাকে এক ওভারে দুটো ছয় মারলো, বৈভব সূর্যবংশী ওটা মারতে পারে, যেটা বুমরাকে মারছে একটা সোজা লঙ্গনের ওপর দিয়ে একটা লেগ সাইডে ছয়। বুমরাকে এক ওভারে দুটো ছয় এত কমফোর্টেবলি এটা কেবল বৈভব সূর্যবংশী করতে পারে। একটা 15 বছরের ছেলে ভাই, ভারতের টিমে চান্স দাও, এখনো পুরো ফর্মে আছে, ওকে ভারতের টিমে চান্স দাও, আমি এটাই বলবো। 14 বলে 39 রান, অলমোস্ট 300 স্ট্রাইক রেট। তাকে আউট কে করলো? তাকে আউট করলো রোহিত শর্মা। কারণটা কি জানো? কারণ সেই ওভারে রোহিত শর্মাই বলল যে এক্সট্রা ওভারে একটা ফিল্ডিং লাগাও এবং ওয়াইড সাইডে বলটা করো, যেটা লর্ড ঠাকুর করলো। এবং বৈভব সূর্যবংশী শটটা দারুণ যদিও ছিল, কিন্তু ক্যাচ দিয়ে বসে বাউন্ডারি লাইনে। তো বৈভব সূর্যবংশীকে লর্ড ঠাকুর না রোহিত শর্মা আউট করেছে, আমি তো এটাই বলবো। আর অন্যদিকে জয়সওয়াল প্রথম ওভারে দীপক চাহারকে 22 রান এমন মারলো যে তাকে আর বল করতে দেখলাম না। দীপক চাহার বলেই করলো না। জসপ্রীত বুমরা 3 ওভারে 32 রান, ট্রেন্ট বোল্ট 1 ওভারে 22 রান, লর্ড ঠাকুর 2 ওভারে 36, প্রথম ওভার 18 এবং লাস্টের ওভারটাতেও 18 রান, 2 ওভারে 36 লর্ড ঠাকুর। গাজনফার 2টো উইকেট নিল, রিয়ান পরাগ এবং ধ্রুব জুয়েল, কিন্তু তাও সে 2 ওভারে 21 রান খেলো। আমি বলবো হার্দিক পান্ডিয়া খুবই ভালো বোলিং করেছে। প্রথম ওভারে 4 রান এবং শেষ ওভারটাতে 13 রান, 2 ওভারে 17 কি 18 রান দিয়েছিল হার্দিক পান্ডিয়া। প্রথম ওভারে 4 রানটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ সেখান থেকে রান রেটটা অনেকটা কন্ট্রোলে নিয়ে আসে হার্দিক পান্ডিয়ার জন্য। যদিও তোমার জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী যে সেটটা করেছিল, রাজস্থান রয়্যালস 150 রান করে দেয় 11 ওভারে। আর মুম্বাই ইন্ডিয়ান্স 150 রান চেজ করতে আসে, যেখানে প্রথম ওভারে জোফরা আর্চারকে রায়ের রিকেলটন 6 মারে, কিন্তু পরের বলেই জোফরা আর্চার তাকে আউট করে দেয়। সূর্যকুমার যাদব সেও নিজের ফেভারিট শট খেলতে গিয়ে আউট হলো। রোহিত শর্মা সুইপ শট মারতে গিয়ে সন্দীপ শর্মাকে আউট হলো। ম্যাচ অলমোস্ট শেষ। তোমার শেষে রাদারফোর্ড 9 বলে কি 8 বলে 25-26 রান করলো, কিন্তু মুম্বাইকে বাঁচাতে পারলো না। 123 রানে করতে পারলো 11 ওভার শেষ পর্যন্ত। রাজস্থান রয়্যালস 27 রানে ম্যাচটা জিতে গেল। এখানে আমি বলবো মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে কেকেআরকে হারিয়েছিল, দেন পরপর দুটো হারলো। আর মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের প্রথম ম্যাচ যতবারই জিতেছে, সে কোনোবারেই আইপিএলের ট্রফি জেতেনি ভাই। তো এইটা কি এইবারও হতে চলেছে? মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচটা কেকেআরের সাথে জিতেছিল, তাহলে কি আইপিএলে এই বছরও কি বলো এই নিয়ে তোমরা কমেন্টে জানিও কিন্তু। এনিওয়ে এইবার কথা বলবো কেকেআর ভার্সেস এলএসজি ম্যাচটা নিয়ে। কেকেআরকে কি করা উচিত এলএসজিকে হারানোর জন্য? তো প্রথমেই বলবো আমি, কোনো প্লেইং 11-এ চেঞ্জ করো না। যদি তোমার সুনীল নারায়ণ আনোয়েল থাকে, কি ভৈভব না বরুণ চক্রবর্তীর চোট থাকে, তাহলে ঠিক আছে, না হলে কোনো চেঞ্জ করতে হবে না। কারণ প্রত্যেক ম্যাচের পর চেঞ্জ করা আমার মনে হয় এটা টিমের জন্য ভালো হবে না, ড্রেসিং রুমের জন্য এটা ভালো হবে না যে প্রত্যেক ম্যাচের পরে তুমি চেঞ্জ করছো। আর যদি বলো ক্যামেরন গ্রিনের জায়গায় রবীন্দ্র কি তোমার টিম সাইফার্টকে খেলানো উচিত, আমি বলবো না। যখন তুমি ওকে 26 কোটি দিয়েছো, ওকে ভালোভাবে চান্স দাও। ও যেন পরে না বলতে পারে, কোনো এক্সকিউজ না দেখাতে পারে যে ভাই আমি কেবল 2-3 ম্যাচ খেলেছিলাম, একটাতে বৃষ্টি পড়ে গিয়েছিল, আমাকে এক্সট্রা অ্যাটাক করতে হয়েছিল, এইটা যেমন ক্যামেরন গ্রিন না বলতে পারে। এছাড়া তোমার ক্যামেরন গ্রিন ভাই এই ম্যাচটাই তো শেষ, পরের ম্যাচ থেকে সে বোলিংও করবে। তো আমার মনে হয় কেবল একটা ম্যাচের জন্য, কারণ ও যদি বোলিং করে পরের ম্যাচ থেকে, তাহলে আবার বোলিংয়ের জন্য তাকে আবার নিয়ে আসতে হবে প্লেইং 11-এ। তাই আমার মনে হয় ক্যামেরন গ্রিনকেও এখানে বসানো উচিত না, ওকেও খেলানো উচিত যখন তুমি ওকে 26 কোটি টাকা দিয়ে নিয়েছো। সো কেকেআরকে কোনো প্লেইং 11-এ চেঞ্জ করা উচিত না। এবং সেকেন্ড, কেকেআরকে ব্যাটিংটা একটু প্ল্যানিংয়ের সাথে করতে হবে। যেমন অজিঙ্ক্য রাহানে যখন ব্যাটিং করছিল, তখন তো ভাই অভিষেক শর্মা হায়দ্রাবাদের ও পার্ট টাইম একজন স্পিনার, সেও বল করতে এসে গিয়েছিল তোমার অজিঙ্ক্য রাহানে। তো রাহানে কি করছিল, সিঙ্গেল নিয়ে ফিনালেনকে স্ট্রাইক দিচ্ছিল। আমি বলবো না, এইটা করো না। তোমার কাজ মারতে হবে তো মারতে হবে, কোনো সিঙ্গেল না ভাই, মারতে হবে তো মারতে হবে।
আউট তো আউট, এইভাবে তোমাকে খেলতে হবে এবং দেখতে হবে 6 ওভারের পর যদি তুমি না আউট হও তাহলে টিমের স্ট্রাইক রেটটা যেন কম না আসে, রান রেটটা যেন কম চলে না আসে। পাওয়ার প্লেতে 10 রান রেট নিয়ে গিয়েছো, তোমাকে পাওয়ার প্লের পরেও 10 রান রেটটাই নিয়ে যেতে হবে, সে যেই বল করতে আসুক। সবচেয়ে বেস্ট অপশন তো এটাই হবে, পাওয়ার প্লের পর রানে যেন আউট হয়ে যায়, এটাই সবচেয়ে ভালো অপশন হবে। কিন্তু যদি না আউট হয় ভাই তুমি নিজের খেলাটা খেলতে থাকো। অন্যদিকে যদি ক্যামেরন গ্রিন ফিনালেন আউটও হয়ে যায়, আমি বলবো তুমি নিজের খেলাটা খেলো রঘুবংশীর সাথে, রিঙ্কু সিংয়ের সাথে তুমি নিজের খেলা খেলো, কোনো তোমাকে চেঞ্জ করতে হবে না। হ্যাঁ যদি 1-2 উইকেট তাড়াতাড়ি পড়ে যায় একটু খেলাটা ধরতে পারো, কিন্তু তাও আমি বলবো পাওয়ার প্লেটাকে তোমাকে ইউজ করতেই হবে। প্রথম 2 ওভারের মধ্যে ফিনালেন এবং ক্যামেরন গ্রিন আউট হলেও তোমাকে পাওয়ার প্লেটাকে ইউজ করতে হবে, কারণ পাওয়ার প্লেটা খুবই ইম্পর্টেন্ট টি-20 ক্রিকেটের জন্য। সেকেন্ড এলএসজির যদি বোলিং লাইন আপটা দেখি তাহলে মোহাম্মদ শামি যে আগের ম্যাচে 4 ওভারে 8-9 রান দিয়ে 2 উইকেট নিয়েছিল, কিন্তু আমি তাও বলবো মোহাম্মদ শামি সেই মোহাম্মদ শামি না। মোহাম্মদ শামি 2 উইকেট নিয়েছিল কিন্তু স্লোয়ার ওয়ান দিয়ে, মোহাম্মদ শামি উইকেট নেয় সিমের সাহায্যে সুইং বোলিং দিয়ে। তো আমি বলবো এটা সেই মোহাম্মদ শামি না যাকে আমরা চিনি। আর দিগ্বেশ রাথি 4 ওভারে 46 রান দিয়েছিল, 1 উইকেট নিয়েছিল আগের ম্যাচে, তাকে ভাই কেকেআরকে দেখে খেলতে হবে। আমি হ্যাঁ ঠিকই বলছি, মোহাম্মদ শামিকে না দিগ্বেশ রাথিকে দেখে খেলতে হবে, কারণ এক তো রানে আছে যে স্পিনের বিরুদ্ধে এত অ্যাটাক করতে পারে না, তার সাথে ফিনালেন এবং ক্যামেরন গ্রিন, যাকে আমার মনে হয় এই দুজনকেই খুবই ভালো করে রাথিকে দেখে খেলা উচিত। দিগ্বেশ রাথি খুবই একটা বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে আমাদের কেকেআর ব্যাটসম্যানদের জন্য, যেটা আমার পার্সোনালি মনে হয় মোহাম্মদ শামি না দিগ্বেশ রাথি। এছাড়া তোমার প্রিন্স যাদব, যাকে প্রথম ওভার থেকে অ্যাটাক করতে হবে, কারণ ও ইনএক্সপিরিয়েন্স, অনেক ভালো বোলিং করছে, কিন্তু যদি প্রথম ওভারে ওকে অ্যাটাক করে ওর কনফিডেন্সটা নিচে করে দাও, আমার মনে হয় না ওর এতটা এক্সপিরিয়েন্স আছে যে সে আবার ঘুরে দাঁড়াতে পারবে। এছাড়া আবেজ খান যে তোমার ডেতে বল করছে, এলএসজি ডেথ ওভার সেরকম নেই, তো ডেথ ওভারটাও টার্গেট করতে হবে। রমনদীপকে, অনুকূল রয়কে, এদেরকে রোবম্যান পাওয়ালকে ডেথ ওভারটাও ভালো ইউজ করতে হবে। 5 ওভারে 60 রান করো ভাই শেষের ডেথ ওভারে। মনে রাখবে এটা এলএসজি টিম, এটা মুম্বাই ইন্ডিয়ান্স না যে তোমার 20 ওভারে 250 রান তোমাকে করতেই হবে। আমাদের 250 রান না, এলএসজির বিপক্ষে 210 রান থেকে 220 রান আমাদের জন্য ইনাফ হবে, কারণ আমাদের বোলিং লাইন একটা সেরকমই আছে। ব্যাস একটু প্ল্যানিংয়ের সাথে বোলিংটা করতে হবে। প্রথমেই অ্যাডেন মার্ক্রাম এবং মিচেল মার্শ ওপেনিং করবে, ওইখানে আমি বলবো অনুকূল রয়কে বোলিংটা দাও। হ্যাঁ আমি অনুকূল রয়কে বলছি, ওর প্র্যাকটিস ম্যাচ আমি দেখেছি, খুবই বুদ্ধির সাহায্যে ব্যাটসম্যানের পায়ের মুভমেন্ট দেখে ও বল করে, খুবই দিমাগ লাগিয়ে বল করে অনুকূল রয় খুবই ভালো বোলিং করেও ছিল ইভেন তোমার প্র্যাকটিস ম্যাচে। আমি বলবো পাওয়ার প্লেতেই অনুকূল রয়কে বল দাও, ও খুবই ভালো বল করবে। তার সাথে বৈভব অরোরা এবং কার্তিক ত্যাগ, এই 3 জনকে মিলে পাওয়ার প্লেটাকে শেষ করো যদি তোমার সুনীল নারায়ণ না ঠিক হয় তাহলে। আর সুনীল নারায়ণ ঠিক হয়ে গেলে তো কোনো টেনশনই নেই আমাদের বোলিং লাইন আপে, কারণ পাওয়ার প্লের পর তাহলে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ এরা দুজন দেখে নেবে, প্লাস অনুকূল রয় আছে, এবং ডেথ ওভারে কার্তিক ত্যাগী, সাইনিকে ছেড়ে দাও ভাই 4-5 ওভার, ওরা দেখে নেবে। তো আমার মনে হয় কেকেআরকে এইভাবেই ব্যাটিংয়ে বোলিংয়ে প্ল্যানিং করতে হবে। এলএসজিকে হারানোটা আমার মনে হয় কেকেআরের জন্য ইজিই হবে। 210-20 রান করো, আমরা জিতে যাব, কি তুমি 200 রানের মধ্যে এলএসজিকে আটকাও, আমরা জিতে যাব, যেটা আমার মনে হয়। কারণ এলএসজির না ব্যাটিংটা ভালো আছে না তোমার বোলিংটা যতটা কেকেআরের আছে। সে তোমার বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণকে বলো, কি তোমার ফিনালেন, ক্যামেরন গ্রিন, রোবম্যান পাওয়াল, রিঙ্কু সিং এদেরকে বলো। আমার মনে হয় কেকেআরের ব্যাটিং লাইন আপটা খুবই ভালো আছে এলএসজির থেকে, বোলিং লাইন আপটাও খুবই ভালো আছে এলএসজির চেয়ে, যেটা আমার মনে হয়। আর কেকেআরকে জেতা উচিত, অ্যাটলিস্ট এই ম্যাচটা তো জেতা উচিত, পরের ম্যাচ জানি না, কিন্তু এই ম্যাচটাকে এলএসজির সাথে ইজিলি ওয়ান সাইড জেতা উচিত। তো এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে। সি ইউ।